হচ্ছে গান করুন এই হচ্ছে ট্রেডিশনাল ড্রেস। আর এটি হচ্ছে ত্রিপুরা অসুই জাতি সত্তার মানুষগুলো এইগুলো লকও পরে থাকেন, যক্ষ, তারপর ওয়াখম পরে থাকেন। এইখানেও দেখতে পাচ্ছি দিদিদেরকে, এইখানেও দেখতে অনেক কলমকা কাম করুন যাতাও। এই হচ্ছে আমার ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো সবাই। আরে দেতা ওরা হচ্ছে আমার ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো। ওনারা যে কোনো কারণে ওনারা সবাই আসছে এখানে আজকে মিটিং, যেহেতু ওনারা এইখানে তারা যে কোনো একটা কারণে যে কোনো একটা এনজিও একটা মিটিং এর জন্য সবাই এখানে আসছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। হাই এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি হেঁটে যাচ্ছি মেঠোপথ দিয়ে আলিখং উসুই ত্রিপুরা পাড়ায়। এই পাড়াতেই মেন রাস্তা থেকে অনেক ভিতরে অবস্থিত, মিনিমাম 20 হতে 25 কিলোমিটার মেন রাস্তা থেকে ভিতরে অবস্থিত। তারপর পায়ে হেঁটে যেতে হবে প্রায় ঘন্টাখানেক। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা পাহাড়ের উপরে আছি, পথে হেঁটে যাচ্ছি। আর এই পাহাড়টি মনে হয় গতবারে জুম করেছে, জুমের ধান লাগিয়েছে এখানে, আর এবারও নাকি এই পাহাড়টাই জুম করবে, জুমের ধান লাগাবে এখানে। দেখুন আর দেখতে পাচ্ছেন এখানে একেবারে পাহাড়ের নিচে এখান থেকে দেখা যাচ্ছে বাড়িঘর আছে। বাড়িঘরগুলো কিন্তু এই আলিখঙ্গের উসুই প্রজাতি সত্তার মানুষদের গড় বাড়ি। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা, সবুজ শ্যামলে ভরপুর, একেবারে সবুজ। চতুর্দিকটাই যখন তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন। প্রকৃতির কি অপরূপ খেলা এখানে আসলে আপনারা দেখতে পাবেন। আর আমার ডান সাইডটাও দেখতে পাবেন অনেকটা উঁচু উঁচু পাহাড়, আর অনেকগুলো পাহাড়কে কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে জুম করার জন্য। আর আমি যাদের সাথে যাচ্ছি ওনারা হচ্ছে এই আলিখঙ্গের একটা দাদা আছে, উনি হেডম্যান দাদা, এই আলিখং ত্রিপুরা জাতি সত্তার মানুষদের হেডম্যান উনি, এই আলিখং পাড়ার দাদা। নমস্কার, ভালো আছেন? আচ্ছা, আপনি তো এই পাড়ার হেডম্যান না, নাকি এই মুজার হেডম্যান? মোজা না, ওই পাড়াটা এখানে তো শুধু রিজার্ভ তো। আচ্ছা আচ্ছা, এক পাড়াটা হেডম্যান একজন আছে। আচ্ছা, আমি এখানে হেডম্যান হিসেবে কাজ করি। আচ্ছা দাদা, আপনার নামটা জানতে পারি? আমার নাম রাম বাহাদুর ত্রিপুরা। রাম বাহাদুর ত্রিপুরা। দাদা, তাহলে এই যে আমরা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি চারিদিকে, এইগুলো কি ফরেস্টের নাকি? এটা ফরেস্ট আন্ডার আর কি। ফরেস্ট আন্ডার। তো এই পাহাড়গুলোতে আপনারা জুম করে করতে পারেন তো নাকি? জুম করি, বাগান করি, এটা তো আমরা নিজেরাই করে আর কি। আচ্ছা, এমন কোনো সমস্যা নাই? সমস্যা তো নাই, বাগান করতে পারি। আপনাদের দখলে এইগুলো? আমাদের যার যার দখল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার যার জায়গা। আচ্ছা, আর জুমটা কবে থেকে শুরু হবে এই ধান লাগানো? মে জুনে ধান লাগাবে আপনারা? না, হলুদ তো অলরেডি, হলুদ এখন লাগাচ্ছে আর কি। হলুদ এখন লাগাচ্ছে আর কি, হলুদ কলা অলরেডি চলতেছে, লাগাচ্ছে আর কি। শুধু ধানটা হবে আগামী জুন মাস থেকে। আচ্ছা, চলুন দাদা, তাহলে আপনাদের পাড়ায় ঘোরা যাক। তাহলে আপনারা শুনছিলেন এই পাড়ায় বসবাসরত হেডম্যানদের সাথে আমি হেডম্যান দাদার সাথে কথা বলছিলাম। আর এখান থেকে হেঁটে যেতে হবে কিছুক্ষণ, মিনিট পাঁচেক হেঁটেই দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত আমাদের আলিখং ত্রিপুরা পাড়াতে। দেখুন এই পাহাড় বেয়ে আমাদেরকে নামতে হবে, যেহেতু এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন বাইকাররা আছে, এদিকে বাইক নিয়ে আসেন, যারা বাইক দিয়ে যারা ভাড়া মারে ওনারা কিন্তু এই রাস্তায় চলতে পারে, কিন্তু আমরা তো সচরাচর এই রাস্তায় আসি না, যাই না, বা কোনোদিনও চালাই না এই রাস্তায়, এই জন্য আমাদের সম্ভব না এই রাস্তায় আসা। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমার ডান সাইডটাই দেখুন কত উঁচু উঁচু পাহাড়, আর দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড় জ্বালিয়ে পরিষ্কার করা হয়েছে। আর এইখানে কতগুলো টং বা মাচা বাড়ি দেখতে পাচ্ছি সেই পাহাড়ের উপর। এইগুলো কিন্তু জুনে কাজ করার সময় যখন একেবারে ক্লান্ত হয়ে যায়, সেই সময়ে এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য সেই মাচা বাড়িগুলো সেই উঁচু উঁচু পাহাড়ে বানিয়ে রেখেছে ওনারা। আর অনেকটা গতবারের ঘরগুলো রয়ে গেছে, এটাকে আবার মেরামত করে আবার শক্তমুক্ত করে বানানো হয়েছে আবার। এবার যেহেতু সেখানে জমির ধান লাগানো হবে, বিভিন্ন ফসল ফলাদি লাগানো হবে, এর জন্য চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখ সেই আলিখং ত্রিপুরা জাতি সত্তার মানুষদের বাড়িঘর বা পাড়াটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে
আমি আরও পায়ে হেঁটে ভিতরে যাচ্ছি। আর আমার সাথে তো আছে এই যে এর মধ্যে ভাই দাও, এই যে ওনাকেও আমি নিয়ে আসছি এই পাড়ায়, যেহেতু সে পরিচিত, তার পরিচিত এই পাড়াতে, যেহেতু আমাদের জাতিসত্তা ত্রিপুরা জাতিসত্তার মানুষদের পাড়া সেটি, তবুও আমি যেহেতু চিনি না, নতুন আসছি এই পাড়ে এই প্রথম, এর জন্য ওকে নিয়ে আসছি। যেহেতু সে এই অঞ্চলের সব কিছু পরিচিত ওর। দেখুন এই মেঠো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই আমাদের এই আলিখং ত্রিপুরা জাতিসত্তার মানুষদের পাড়াটি দেখার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গৃহপালিত ছাগলগুলো দেখতে পাচ্ছি। দেখুন কত উঁচু উঁচু পাহাড় এখানে দেখতে পাচ্ছি, মাইলের পর মাইল, একেবারে নিস্তব্ধ, কেউ নেই চারিপাশে, একেবারেই আমরা শুধু হেঁটে যাচ্ছি। আর এই হেডম্যান দাদাকে আমরা নিয়ে আসছি সেই সীমান্ত সড়ক মেইন রাস্তা থেকে, যেহেতু ওনার পাড়া সেহেতু ওনাকে রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসছি। আর আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে অনেকগুলো বড় গাছও দেখা যাচ্ছে। দেখুন কত উঁচু উঁচু পাহাড়। আমার ডান সাইডটায় দেখতে পাবেন এইগুলো হচ্ছে কাজু বাদামের গাছ। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে এই হেডম্যান দাদার বাগান নাকি কাজু বাদাম। দেখুন এই হচ্ছে কাজু বাদাম, এইগুলো কাজু বাদাম। দেখুন এইখান থেকে বাদাম তৈরি হয়, এই যে এইগুলো কিন্তু কাজু বাদাম। আর এইগুলো কিন্তু খাওয়া হয় রস হিসাবে, যেহেতু আমরা অনেকটা ছোটোকালে এটা খেয়েছি এই উপরটা। আর এই বিচি কিন্তু বাদাম হয়, আর এইটি কিন্তু খুবই সুস্বাদু এইগুলো। এটা দিয়ে মদ বানানো হয় ফরেন কান্ট্রিতে, বিদেশে মদ বানানো হয়। আর বিচিগুলা হচ্ছে বাদাম আর কি। দেখুন একেবারে অনেকটা বড় এই কাজু বাদামের বাগানটি। আপনাদেরকে এই যে দেখুন আমার হেডম্যান দাদা আরো ছিঁড়েছে কাজু বাদাম, আরো আছে দেখি এইখানে। এটা তো হলুদ, এইখানে দেখা যাচ্ছে যে লাল, দেখুন পাকলে লাল হয়ে যায়। দাদা আপনি এই কাজু বাদাম গুলো বিক্রি করেন না? বিক্রি এখন তুলতেছে আর কি। আচ্ছা এগুলো তুলবে মাটি থেকে না, বিচিগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মনে কত করে বিক্রি করেন সেই কাজু বাদামের বিচিগুলো, এই বাদামগুলো? 5,000 6,000। 5,000 না? আপনার এই বাগানে কতটি গাছ আছে? এখন আমিও গণি নাই, মানে 1,500-2,000 হবে না? 1000 খানিক না থাকলেও 7-800 এরকম। আচ্ছা আচ্ছা, 700-800 বা 1000 খানিকের মতো আর কি। দেখুন এই দাদার কাজু বাদাম হচ্ছে এটি। এই পার্বত্য অঞ্চলে প্রায় অনেকটা যারা স্বাবলম্বী ওরা কাজু বাদামের বাগান করে থাকেন, কারণ কাজু বাদামটা অনেকটা দাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারেই কাজু বাদামের বুক চিরে যে রাস্তা চলে যাচ্ছে, মেট্রো রাস্তা, সেই রাস্তাতে হেঁটে যাচ্ছি। আর আমার সাথে আছে যারা, এই যে হেডম্যান দাদাকে নিয়ে যাচ্ছি আমার সাথে। দেখুন এই কাজু বাদামতে খেয়ে খেয়ে যাচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একেবারেই পাড়ার কাছাকাছি আছি। এখান থেকে পাড়াটি দেখা যায়, দেখুন সেই আলিখং পাড়াটি দেখা যাচ্ছে। এখানে একেবারে প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির মাঝখানে এই পাড়াটি অবস্থিত। আর এই পাড়ার মানুষগুলো কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে এই পাহাড়ে জীবন যুদ্ধ করে বেঁচে থাকেন। এই পাহাড়টি পরিষ্কার করে জমে ধান লাগিয়ে, কলা লাগিয়ে, ফসল ফলিয়ে ওনারা জীবন যুদ্ধে বেঁচে আছেন। ওনাদের ছেলে সন্তানদের নিয়ে ভালোই আছেন এই পাহাড়টায়। কিন্তু একটাই সমস্যা, এই পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জাতিসত্তার মানুষদের একটাই বড় সমস্যা। সেই সমস্যা হচ্ছে যেমন খাওয়ার পানির খুবই হাহাকার, কলার পর্যন্ত পাই না আমরা। আচ্ছা দাদা, আপনারা এখানে কিসের পানি খান? ওই তো টিউবওয়েল একটা আছে, হ্যাঁ, এটাও ভালো হয় নাই। আচ্ছা মাঝে মাঝে পানি নাই। আচ্ছা আচ্ছা, ওইটা আমরা কুয়া কুড়ে কুড়ে কুয়া ওই
সরাতে আর কি খায়। আচ্ছা, ওইগুলা খান না? এখন শুকিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই বৃষ্টি পড়লে পানি একটু পায়, নাহলে আবার শুকায় যায়। আচ্ছা আচ্ছা, এত পরিমাণে এখন নলকূপ একটা ওই কুয়া কুরকুরি খায়, এই নলকূপও মাঝে মাঝে খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর ঠিক করতে হয় অনেক। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন এই পাহাড়ে যারা বসবাস করে থাকেন বা এই আলীখং পাড়ায় যারা বসবাস করেন ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো, ওরা কিন্তু খুবই কষ্টে আছে। আর খাবার পানি, সুপ্রিয় পানির খুবই হাহাকার এইখানে। দেখুন, ওরা পানি পান করে থাকেন। এইখানে একটা সরা যাচ্ছে, সেই বড় সরা, সেই সরাই ওরা একটা কুয়া করে সেখানে পানি পান করে থাকেন। সেই পানিও নাই বললেই চলে। এক কলসি পানি তুলতে নাকি ওদের লেগে যায় ঘন্টার পর ঘন্টা। কারণ এই শুকনো মৌসুমে এই পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিসত্তাদের মানুষদের খুবই হাহাকার, সেই পানির হাহাকার। কেউ বা যায় মাইলের পর মাইল সেই পানিগুলো আনার জন্য। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা। বিদ্যুৎ তো পরের কথা, লেখাপড়া তো পরের কথা। আর ওনারা নাকি সরকার থেকে কোনো সুযোগ সুবিধাও পান না। কথা বলতে বলতে আমি চলে আসছি এই কাঙ্ক্ষিত আলীখং ত্রিপুরা পাড়ায়। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটা মাচা বাড়ি। আমার বামে তাই ডানে তাই দেখতে পাবেন মাচা বাড়ি। দাদা, আমি একটু জানতে চাচ্ছি আপনাদের এই পাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতির কতটা বাড়ি আছে? আপনি তো যেহেতু হেডম্যান, একটু বলবেন। 40 পরিবার আছে। 40 ফ্যামিলি আছে ত্রিপুরা তনসংখ্যা 5 পরিবার। আচ্ছা আচ্ছা, সবাই একসাথে বসবাস করে? একসাথে বসে, কোনো ঝামেলা তো হয় না? ঝামেলা নাই। আচ্ছা, আরেকটা জানতে চাচ্ছি, এখানে আপনাদের ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করে? এখন ছেলে মেয়েরা হচ্ছে এখন চিটাগাং আছে, আচ্ছা, বান্দরবন আছে, আচ্ছা আচ্ছা, তারপরে ওই ঢাকাতেও আছে কয়েকজন। আচ্ছা, হোস্টেলে কি পড়াশোনা করে? হোস্টেলে আবাসিকে এরকম আছে আর কি। কতজন হবে আনুমানিক ছাত্রছাত্রী এখানকার? আসলে প্রায় 70-80 এরকম। 70-80 ছোট বড় আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে কোনো প্রাইমারির কোনো ব্যবস্থা আছে বা পাড়া কেন্দ্র আছে আপনাদের? পাড়া কেন্দ্র নাই, এখন বন্ধ আছে, এখন না কিছু নাই স্কুল। আচ্ছা আচ্ছা, সব ভেঙে গেছে আর কি? নাই মাসে। আচ্ছা আচ্ছা, স্কুল। তো যারা সত্য ছেলে মেয়েরা, ওরা কি অবস্থা? ওদের কি এখানে পড়াশোনা হয় না ওদের? এমনি আছে আর কি, বাইরে সবে রাখে, এখানে পাড়াতেও স্কুল। আর যাদের অবস্থা করুন, যাদের টাকা নাই, ওদের কি হবে? পড়াইতে পারে না, এমনি আছে। আচ্ছা, অনেকজন আছে এরকম। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন এই পাড়ায় কিন্তু বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষদের খুবই করুণ অবস্থা। যারা একটু অসহায়, যারা অসহায় ফ্যামিলি, ওরা তো ওদের ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য যাদের সামর্থ্য নেই, ওরা তো করাতেই পারে না ওদের ছেলে মেয়েদের। আপনারা দেখতে পাবেন এইখানে একটি মাচা বাড়ি আছে। আপনারা দেখতে পাবেন এখানে একটা মাচা বাড়ি আছে। এই মাচা বাড়িতে কিন্তু একটা ব্যালকনি আছে, যে ব্যালকনি হচ্ছে নগু বলে থাকেন। দেখুন, এইটার পরেও আরও বাড়িঘর আছে, আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে আপনাদেরকে ওই সাইড দিয়ে দেখাই, তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। যারা পাহাড়ে বসবাস করে থাকেন বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো, তাদের সবারই করুণ সমস্যা। প্রধান সমস্যা হচ্ছে বেঁচে থাকার জন্য যে এই জিনিস বা বস্তুগুলো প্রয়োজন, সেগুলোর প্রচণ্ড অভাব বা হাহাকার আপনারা দেখতে পাবেন। আমি এখন এই আলীখং ত্রিপুরা জাতিসত্তার পাড়ার একেবারেই মধ্যেখানে আসি, একেবারে উঁচু পাহাড়ের মধ্যে আসি। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়িঘর। দেখুন, এই হচ্ছে এই আলীখং পাড়ার ত্রিপুরা জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। দেখুন, এইখানে একটা বাড়ি আছে, ওইখানেও একটা বাড়ি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেডম্যান দাদার বাড়ি নাকি? এটি এই হচ্ছে হেডম্যানের বাড়ি। আর এটার নিচে উনি ছাগল পালন করে থাকেন। তাহলে চলুন এই হেডম্যান দাদার বাড়িতে ঘুরিয়ে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই হেডম্যানের বাসার নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো নৌকায় আছে দেখলাম। এখানে আছে আপনার কি বলে, হলুদ আছে, আর যে রিসাম বলে থাকেন ওনারা, আর এটা হচ্ছে লোমা বলে থাকেন ওনারা। দেখুন, এটা দানকুতানি বা বিভিন্ন কিছু ওনারা গুরু করে থাকেন।
আর এইখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি এখন উপরটাই। এইখান থেকে অনেক সুন্দর দেখা যায় এই পাড়াগুলোকে। দেখুন এটি সবচেয়ে উঁচু, আর এইখান থেকে দেখা যায় দেখুন আরো দেখা যায় চারিদিকে যে উঁচু উঁচু পাহাড়, শ্যামল ছায়ায় সবুজে যে ঘেরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি। আর অনেক পাহাড়টা পুড়িয়ে দেওয়া হচ্ছে জমির ধান লাগানোর জন্য, বিভিন্ন ফসল লাগানোর জন্য। আপনারা দেখতে পাবেন আমার ধানেও পরিষ্কার করা আছে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখি সামনের সাইডগুলো। এই হচ্ছে হেডম্যান দাদার বাড়ি। যেহেতু হেডম্যান দাদার কাজু বাদামের বাগান আছে, সেহেতু উনি এই কাজু বাদামটা উনি সংগ্রহ করে এখানে শুকাচ্ছে। শুকানোর পরে মনে হয় উনি সেই ভিতরের বাদামটা বের করবে, তারপরে উনি বিক্রি করবে। দেখুন এই হচ্ছে কাজু বাদাম। এটা একটু আগে আমরা খেয়েছি। এই হচ্ছে কাজু বাদাম। আমরা এখন এই হেডম্যান দাদার বাড়িতে প্রবেশ করব। দাদার বাড়িতেই আছি। এইখান থেকেও দেখুন এই সেই জানালা, একটা সত্য জানালা। এখান থেকেও দেখা যাবে দেখুন এই পাড়ার দৃশ্যগুলো। দেখুন এইখানে আবার ফ্যান আছে, সোলার দিয়ে চলে এইগুলো। যেহেতু এই প্রত্যন্ত পাড়ায় কোনো বিদ্যুৎ নেই, সেহেতু সোলারেই সব আশা ভরসা আপনাদের। আর এইখানে এই দাদার এইখানে দেখতে পাচ্ছি অনেক বস্তা করে কি রাখা হয়েছে। দাদা এগুলো কি ওই যে বাদামগুলো না? আচ্ছা, এই যে উনি শুকায়ে এগুলো প্রসেসিং করে এখানে রেখে দিছে বিক্রি করার জন্য। দেখি এখানে অনেকটা দেখলাম বাদাম। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে দেখাই সামনের দৃশ্যগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি হেডম্যান দাদার বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করার পরে বা চা নাস্তা করার পরে আমি নেমে পড়েছি আবার এই পাড়াটা ঘোরার জন্য। আপনাদেরকে এখন দেখাবো। এই দেখুন এখান থেকেও দেখা যায়। আর এইখানে জমির ধান শুকাচ্ছে ওনারা চাউল করার জন্য। এ হচ্ছে। আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটাও মাসা বাড়ি। আর এটার নিচে দেখুন অনেকটা বাড়ি ঘর দেখতে পাবেন, একেবারে ধাপে ধাপে সাজানোর মতো সাজানো আছে এই পাহাড়ের উপরে। দেখুন একেবারে ধাপে ধাপে বলা যায় সেই বাড়িঘরগুলো আপনারা দেখতে পাবেন। আর এখানে দেখুন পাথর দিয়ে এইখানে কি যেন একটা লেখা আছে। এটা কি? ফিলিপ ত্রিপুরা। এটা কি কবরস্থান? কবরস্থান না, উনি মারা গেছে তো এটা স্মরণের জন্য এটা জন্ম তারিখ আর তার মৃত্যুর তারিখ লেখা। এই হেডম্যান দাদার ছেলে আর মা মারা গেছে, আর ওদের স্মরণে এই পাথরে খোদাই করে মানে নাম লিখে এখানে জন্ম তারিখ আর মৃত্যু তারিখ এখানে লিখে রেখেছে ওনারা, আর স্মরণ রাখার জন্য। আর এটা কি চার্চ নাকি? আচ্ছা, এটা নাকি ডেলিভার ইস্টার্ন চার্চ, ব্যাপটিস্ট চার্চ। দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাপটিস্ট চার্চের উপরটাই আছি। আর উপরটাই এটা যারা মারা গেছেন যারা ওনার স্মরণে এটা পাথরে খোদাই করে এখানে রাখা হচ্ছে। তো দেখতে পাবেন। এই মুহূর্তে যেহেতু আমি আলিখং ত্রিপুরা পাড়ায় আছি, দেখুন এই যে দেখুন বাড়িঘরগুলো দেখুন এইখান থেকে দেখা যায়। দেখুন এই যে অনেকটা সুন্দরভাবে সাজানো গোছানো এই পাড়াটি। আর এটি হচ্ছে চার্চ। এই হচ্ছে চার্চ। এই যে এখানে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে ডেলিভার ইস্টার্ন চার্চ, স্থাপিত 2007-এ আলিখং ত্রিপুরা পাড়া। এটা হচ্ছে চার্চ। আর এই চার্চের একেবারে পাশে একটা বাড়ি আছে। দেখুন এই বাড়িতেও একেবারে অনেকটা আকর্ষণীয় এই বাড়িটা। এখানে প্রত্যেকটি মাচা বাড়ি অনেকটা সুন্দর, একটিকে বাদ দিয়ে কোনটাকে সুন্দর বলবো, সবটাই সুন্দর। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি আছে।
এখানে ওরা খাংরা বলে থাকেন, যেগুলো পানি সংগ্রহ করার জন্য যে জড়ি আছে, এটাও জড়ি আছে, বেলকুনি আছে। এদিকটাই আপনারা দেখতে পাবেন অনেকটা বাড়িঘর আছে। এদিকটাই দেখুন, এদিকটায় অনেকটা বাড়িঘর আছে। এটা এদিক দিয়ে যাওয়া হয়। দেখুন, এই আলীখং ত্রিপুরা পাড়ার একেবারে কুল ঘেঁষেই চলে গেছে একটা সরা। এই সরাতে এখন যেহেতু শুকনো মৌসুম, একেবারে শুকনা বলা যায়, পানি নাই বললেই চলে। আর দেখুন, এই পাড়ার একেবারে গায়ে গেছে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা জুমের জন্য রেডি করা হয়েছে। দেখুন, অনেকগুলো বাড়িঘর, এখানেও অনেকটা বাড়িঘর। এই আলীখং ত্রিপুরা পাড়ায় আসলে আপনারা দেখতে পাবেন অনেকটা উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা, মনোমুগ্ধকর, নজর কাড়া দৃশ্য আপনারা দেখতে পাবেন এই পাড়ায় আসলে। আর এই পাড়ায় আসতে হলে অনেকটা কষ্ট করে পায়ে হেঁটে আসতে হবে, আর না হয় বাইক ভাড়া করেও আসা যায় এই পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেহেতু একেবারে পাড়ার প্রাণ কেন্দ্রে আছি। এই পাড়ার ডানে বামে শুধু মাচা বাড়ি আর মাচা বাড়ি। আর এই আলীখং ত্রিপুরা পাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো কিন্তু অবশ্যই ত্রিপুরা জাতিসত্তার গোত্রের মানুষগুলো, ওনারা এই মাচা বাড়িকে তলা কিনা নখ বলে থাকেন ওনারা। আর এই বাড়িঘরগুলো কিন্তু প্রকৃতি থেকে বাঁশ, কাঠ, ছন ইত্যাদি সংগ্রহ করে প্রাকৃতিক উপায়ে ওনারা তৈরি করে থাকেন। যেহেতু এখন অনেকটা পাহাড়েও অনেকটা শনের অভাব, তাই চালের উপর ওনারা টিন লাগিয়েছেন। আপনারা দেখতে পাবেন এইখানে আরেকটা নজর কাড়া একটা বাড়ি দেখতে পাচ্ছি। সেই বাড়িটাই একটু উঠে আপনাদেরকে দেখাই। দেখুন, এই হচ্ছে ওনারা ইয়াখেলেক বলে থাকেন এই সিঁড়িটাকে। এই সিঁড়ি দিয়ে উঠে ওনারা এই ওদের মাচা ঘরটাই, আর এটাকে ওনারা নুগু বলে থাকেন। দেখুন, অনেকটা সুন্দর এই বাড়িতে। দেখুন, এখানে বসার জন্য ওয়েটিং রুম আছে ওনাদের। এখানে অনেকটা চেয়ার দেওয়া আছে। দেখুন, এটার উপরে অনেকটা খাদি আছে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সামনের সাইডটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আবার উঁচু পাহাড় থেকে ধাপে ধাপে নেমে যাচ্ছি। আর এখানকার বাড়িঘরগুলো ধাপে ধাপে সাজানো আছে, সেহেতু অস্তে অস্তে করে আমিও নেমে যাচ্ছি। দেখুন, তলা গিনাং নখ বলে থাকেন এইগুলাকে। এইগুলা হচ্ছে বড় জুড়ি, যেটা ডিংরা বলে থাকেন ওনারা। অবশ্যই গোত্রের মানুষগুলো ডিংরা বলে থাকেন, ত্রিপুরারও ডিংরা বলে থাকেন। যেহেতু আমি এই আলীখং ত্রিপুরা পাড়ায় আছি, একেবারে শেষ মাথায় আসছি আমি। দেখুন, এইখানে আরেকটা বাড়ি আছে। দেখুন, প্রত্যেকটি বাড়ি কিন্তু মাচা বাড়ি। আর এই মাচা বাড়িগুলো কিন্তু ত্রিপুরা জাতিসত্তার মানুষদের সাথে ওতপ্রোতভাবে ঐতিহাসিকভাবে জড়িয়ে আছে। ত্রিপুরা জাতিসত্তারা জন্মলগ্ন থেকেই মাচা বাড়ি করে থাকেন। যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যারা বসবাস করে থাকেন, ওনারা কিন্তু মাচা ঘর তৈরি করে মাচা ঘরে থাকেন ওনারা। আর এই মাচা ঘরকে ওনারা তলা গিনাং নখ বলে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচে শেষ প্রান্তে আমি চলে আসছি। এইখানে দেখতে পাবেন আরেকটা মাচা বাড়ি। দেখুন, এটি উপরে শন দেওয়া হয়েছে। এইখানে একেবারে ন্যাচারালিভাবে সব কিছু তৈরি করা হয়েছে। দেখুন, এইখানে আছে, আপনারা দেখতে পাবেন অনেকটা ভিতরে নখাই আছে, ঝাড়ু আছে, আর নিচে আছে দেখুন অনেকটা আমার সম পরিমাণ উচ্চতা এতে। এইখানে অনেক কিছু ছাগল মুরগিও রাখা যায় এইখানে। আরেকটা দেখুন, যেহেতু এইখানে একটা পাড়া কেন্দ্র আছে, সেই পাড়া কেন্দ্র নাকি এখন বন্ধ আছে, জরাজীর্ণ ভাঙ্গা, সেহেতু কোনো শিক্ষা কার্যক্রম এখন নেই, বন্ধ বললেই চলে। আর ওনাদের এইখানের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে পাশের গ্রামে বা অনেক দূরে যাদের সামর্থ্য আছে ওনারা পড়াশোনা করেন ওইভাবে। দেখুন, এইখানে একটা চার্চ আছে, দেখুন
দেখুন এটা হচ্ছে সরার ওই পাটটায় দেখতে পাবেন এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি। খুলুমকা, আচ্ছা আচ্ছা, খুলুমকা কারবারি দাদা ভালো আছেন? এই হচ্ছে কারবারি দাদা, এই আলীখং ত্রিপুরার কারবারি দাদা। আপনার কি নাম একটু জানতে পারি? গণেশ, গণেশ ত্রিপুরা। আচ্ছা, ওনার নাম গণেশ ত্রিপুরা, উনি কারবারি। আর এই দাদাকে তো চিনেন, উনি হচ্ছে হেডম্যান, এই পাড়ার এই হেডম্যান। তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন আজকে এখানে কোনো এক কারণে এখানে মিটিং, নাকি একটা এনজিওর মিটিং, এই জন্য এইখানে অনেকগুলো ত্রিপুরী জাতিসত্তার মানুষদেরকে দেখতে পাচ্ছি। দেখুন এই হচ্ছে গান করুন, এই হচ্ছে ট্রেডিশনাল ড্রেস। আর এটি হচ্ছে ত্রিপুরা অসুই জাতিসত্তার মানুষগুলো এইগুলো লকও পরে থাকেন, যক্ষ, তারপর ওয়াখম পরে থাকেন। এইখানেও দেখতে পাচ্ছি দিদিদেরকে, এইখানেও দেখতে অনেক খুলুমকা কাম করুন যত। এই হচ্ছে আমার ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো সবাই। আরে দেতা ওরা হচ্ছে আমার ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো। ওনারা যে কোনো কারণে ওনারা সবাই আসছে এখানে আজকে মিটিং, যেহেতু ওনারা এইখানে তারা যে কোনো একটা কারণে যে কোনো একটা এনজিও একটা মিটিং, এর জন্য সবাই এখানে আসছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারেই এই আলীখং ত্রিপুরা পাড়ার একেবারে মধ্যখানে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষজন এখানে দাঁড়িয়ে আছে। এই পাড়ায় বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষগুলো, যেহেতু আজকে এই পাড়ায় একটি এনজিওর মিটিং ছিল, সেহেতু সবাইকে পেয়ে গেলাম এই পাড়ায়। তাহলে সবাইকে ধন্যবাদ। হামবাই চেতনা খুলুমকা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেহেতু আমি এই পাড়ার একেবারে প্রাণকেন্দ্রে আছি, এই পাড়াতে আবার একেবারে উঁচুতেও অনেকটা বাড়িঘর আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটি হচ্ছে একেবারে নিচে, এই পাড়াতে একেবারে নিচে। দেখুন এখানে একটা এনজিও ওর মিটিং, এর জন্য ওনারা সবাই একত্রিত হয়েছে এইখানে। এইখানে আমার ডানি বামি অনেকটা দেখবেন অনেকটা বাড়িঘর আছে। এই বাড়িঘরগুলো কিন্তু মাচা বাড়ি। এই এলাকায় বসবাসরত অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষগুলো এগুলোকে তলা গিনাং নখ বলে থাকেন। দেখুন এইখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, এইটাও একটা এই পাড়ায় বসবাসরত অসুই জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি। এইখানে একটা বাড়ি দেখুন, এটাকে ইয়াকলেক বলে থাকেন ওনারা। এই বাড়িতে উঠতে হলে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। দেখুন আর এখানে দেখুন একখান বসার জন্য ওয়েটিং রুম আছে এখানে। আর এখানে আত্মীয় স্বজন বা বাইরের মানুষ আসলে এখানে বসে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই পাড়াতে প্রত্যন্ত অঞ্চলে হলেও এখানে কিন্তু আকাশ আর সাঁতার ব্যবস্থা আছে। এখানে সোলার দিয়েই সব কিছু দেখা যায় এইখানে। দেখুন এখানে আরেকটা আমার ত্রিপুরী জাতিসত্তার মানুষদেরকে দেখতে পাচ্ছি, ওনারাও এই পাড়ারই বসবাসরত অসুই ত্রিপুরা জাতিসত্তার মানুষজন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা বাড়ি, এখানে একটা বাড়ির পরে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। এখানেও দেখা যাচ্ছে যে যারা মারা গেছে ওদের স্মরণে ওনারা বড় পাথর খোদাই করে নাম লিখে এখানে রেখে দিয়েছে, যা আজীবন থাকবে চোখের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেহেতু আমি এই পাড়ায় একেবারে প্রাণকেন্দ্র থেকে আবার উঠে যাচ্ছি উপর পাহাড়ের উপরটায়। এই পাড়াতে সমুদ্র পৃষ্ঠ থেকে মিনিমাম 3000 ফিট তো হবেই, এত উঁচু এই পাড়াতে। আর এই পাড়ার চতুর্দিকে দেখতে পাবেন অনেকটা উঁচু উঁচু পাহাড়, একেবারে সবুজে ঘেরা। এখানে দেখতে পাচ্ছি এই পাড়ার মেয়েরা, ওনারা কোনো এক কারণে, দাদা ওনারা কি করছে এখানে? ট্রেনিং দিয়েছে, ট্রেনিং এই অফিসার সুপার। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আমরা দাদা ওই থেকে হিল ক্লাবের আপনার এই যে এনজিও আছে। আচ্ছা আচ্ছা, আমরা ওইখানে মানে ভলান্টিয়ার হিসেবে কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, তো ওইখানে দেখলাম মেয়েগুলো আমাদের এটা হচ্ছে আপনার হামার জাতা স্যার করা, এটা হচ্ছে আপনি
আচ্ছা, কি করবে এখানে? মানে আমার যাবো স্যার বললে কি আপনার এখন তো আমাদের দিন দিন কিন্তু সারের কারণে আমাদের কিন্তু দিন দিন মাটির অভ্যুট কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা ওরা যদি বাজার থেকে নাই কিনে এনে যদি আমরা ওই জিনিসটা যদি ওরা করলে মানে ওদের অর্থনৈতিকভাবে ওরা লাভবান হবে, প্লাস আপনার মাটির উর্বরতা কিন্তু সমৃদ্ধ থেকে যাবে। আমার যাতে স্যার আর একটা জিনিসটা হলো আপনার এই যে ঘরের ওরা যে জিনিসপত্রগুলো এনে যদি না ফেলে না দিয়ে ওরা যদি যেগুলো পচনশীল ওইগুলো যদি ওরা যদি ওই জায়গাটা ফেললে ওদের পরিবেশটাও কি দেখতে সুন্দর হলো, মানে পরিবেশটাও কিন্তু সুন্দর থেকে গেল। আচ্ছা, এটা কি ঘরের যেটা ওই মানে পচনশীল মানে আবর্জনা, হ্যাঁ আবর্জনা যেগুলো দিয়ে মানে ওটা দিয়ে এটা হয়ে যাবে। হ্যাঁ ওইটা দিয়ে ওইটা হয়ে যাবে। আচ্ছা, এটা তো ভালো উদ্যোগটা হলো। মানে এটা হলো আমরা কিন্তু করতেছি, এটা আমাদের আপনার আপনি চেনবেন মনে হয়, আপনি শ্যামলকান্তি টেপুরে রাঙামাটি থাকেছি উনি আমাদের মাস্টার ট্রেনার কিন্তু এই কিছুদিন আগে আসছিল এখানে। আচ্ছা আচ্ছা, মানে মাস্টার ট্রেনার কিন্তু উনি আমাদের এখানে আসছিল। এই যে চলুন তাহলে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই দাদা যেহেতু এনজিওর লোক, ওনারা প্রশিক্ষণ দেওয়ার জন্য এই পাড়ায় আসছিল। ওনারা এখানে একটা জৈব পদ্ধতিতে একটা সার বানানোর পদ্ধতি ওনারা এখানে ট্রেনিং দেওয়াচ্ছে এই পাড়ায় বসবাসরত ত্রিপুরা জাতিসত্তার মানুষদের। এখানে আবার সেই ট্রেনিংটা শুধু হচ্ছে মহিলাদের, এই পাড়ায় বসবাসরত ত্রিপুরী মহিলাদের নিয়েই শুধু এই কার্যক্রমটা চলছে। দাদা, এটা কি প্রতিটি ফ্যামিলির জন্য নাকি সবাইকে এক টিম করা হয়েছে? আমাদের হচ্ছে আপনার এখানে আমরা 4টা দল গ্রুপ করছে, মানে ওরা টোটাল আছে 30 জন থেকে আমরা 4টা দল ভাগ করে দিচ্ছি। এটা প্রথমত এটা হচ্ছে চিকেন প্লট, মানে প্রথমে আমরা এখান থেকে শিখাবো ওদেরকে, ওরা এখান থেকে শিখবে, শিখে আবার ওরা মানে নিজের থেকে একটা করে নেবে আর কি। এটা হলো আমরা কিভাবে করবে ওই জিনিসটা আমরা প্রথমত ওদেরকে শিখাচ্ছি। মেনলি এটা হচ্ছে আমরা চিকেন প্লট, তারপরে ওরা নিজেরা করবে যেটা। আচ্ছা আচ্ছা, তো এইখানে যেহেতু ওদের আবর্জনা দিয়ে করছে আর এখানে কোনো রাসায়নিক সার এখানে না, আমরা এখানে কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার করবো না। এটা করার পরে আপনার মানে জিনিসটা প্রথম গর্তটা আমরা ভরাট করবো, প্রথম গর্ত ভরাট করার পর মানে আমরা এটা আবার রোপণ করে ওইটা একটা গর্ত দিয়ে দেবো। এটা গর্ত ভরাট করার পর আমরা এটা দেখে দেবো। আচ্ছা, দেখে দেওয়ার পর 2-3 মাস পরে এটা কিন্তু আপনার এক ধরনের সার হয়ে যাবে এটা। আচ্ছা আচ্ছা, কত 3 মাস লাগবে নাকি? 2 থেকে 3 মাস ম্যাক্সিমাম লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। আপনার ওরা ওদের থেকে আরো কি ওরা মানে মোটামুটি জমির যে যা দিচ্ছে ওইটা না দিয়ে যদি আপনার এখান থেকে দেয় ওরা অত্যন্ত সেফ হচ্ছে, মানে স্বাবলম্বী মানে হওয়ার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রশিক্ষণ দেওয়ার জন্য। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন এই দাদা ওনারা প্রশিক্ষণ দেওয়াচ্ছে এই পাড়ায় বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষদের, মহিলাদের, এই পাড়ায় বসবাসরত মহিলাদেরকে খুবই উপকারী এই জৈব সারটি। এখানে কোনো রাসায়নিক কোনো দ্রব্য ইউজ করা হয় না, এখানে শুধু নিজের গৃহের যেটা পচনশীল যেটা আবর্জনা দিই নাকি এই জৈব সারটি সেটা উৎপাদন হয় এইখানে। সেহেতু অনেকটা ভালো উদ্যোগ, স্বাগত জানাচ্ছি এই এনজিওকে। তাহলে চলুন আপনাদেরকে ঘুরে দেখি সামনের দৃশ্যগুলো। অনেকক্ষণ দেখা হলো, ঘোরা হলো, কথা হলো, সবই হলো, সবটাই হলো। এখন আমাদের ইতি টানার পালা। এই মুহূর্তে আমি চলে আসছি একেবারে এই ত্রিপুরা পাড়ার শেষ আনবে, একেবারে শেষ পথে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকটা বাড়িঘর দেখতে পাচ্ছেন, এইখানেও অনেকটা একটা বাড়ি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সব এই পাড়ায় বসবাসরত ত্রিপুরী জাতিসত্তার মানুষদের ঘর বাড়ি, আলিখং ত্রিপুরা পাড়ার ঘর বাড়ি। যেহেতু এখন আমি একেবারে আবার উপরে উঠে যাচ্ছি, আর এই পাড়াটি মিনিমাম সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফিটের কম তো হবেই না। আর এই পাড়াটির চারিদিকে একেবারে আরও উঁচু উঁচু পাহাড় ঘিরে আছে, আর এই পাহাড়ের একেবারে মধ্যেখানে, বুকের মধ্যেখানে হার্টে এই পাড়াটি অবস্থিত। তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার প্রতিপ্রান্তরে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আলিখং ত্রিপুরা পাড়া থেকে আমি নিলয়, টাটা, বাই বাই।